আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতির অঙ্ক এবং পর্বে 6 থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় প্রমাণ করতে বলছে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a সমান 0 এটা প্রমাণ করতে হবে। এখন এখানে আপাতত কোনো কিছু tan সমান sin a বাই cos a এগুলো টোটালি কিছু লেখা লাগবে না, জাস্ট একই টাইপের অঙ্ক বলছি, তোমাদের কি করতে হবে বলো তো, লসাগু করলেই হচ্ছে। এখন ট্যানে যদি আমরা লসাগু করি ট্যানে লিখবো, আর এখানে কি লিখবো sec a প্লাস 1। এখন sec a প্লাস 1 এটা বাদ গেলে এখানে ট্যান একটা আর একটু উপরে থাকে, তাহলে আমরা কি লিখবো ট্যান স্কোয়ার মাইনাস ট্যান যদি বাদ যায় এখানে sec a প্লাস 1 থাকে আর উপরে sec a মাইনাস 1, তাহলে আমরা কি লিখবো sec a মাইনাস 1 লিখবো একবার আর sec a প্লাস 1 লিখবো। এখন কথা হলো স্যার যেহেতু দুইটা মান হয়েছে সেকেন্ড ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে। নিচের যে মানটা আছে মানটা লিখো ট্যান a আর নিচে লিখো sec a প্লাস 1 আর ট্যান স্কোয়ারে লিখো ট্যান স্কোয়ারে মাইনাস, এটা আমরা সূত্র করবো, আমরা টেকনিক্যাল সূত্র সেক গুণ করলে সেক স্কোয়ারে এই প্লাসে মাইনাসে কি লিখবো মাইনাস 1 গুণ করলে 1। একইভাবে নিচের মানটা লিখবো ট্যান এ আর লিখবো সেক এ প্লাস 1, উপরে লিখো যা আছে তাই ট্যান স্কোয়ারে লিখো। এটুকু আমরা কি জানি, এটুকু সমান আমরা সূত্র জানি, দেখো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু 1। বন্ধুরা এটা জানি। এখন যদি আমরা বলি সেক স্কোয়ারে প্লাস 1 বসে গেলে মাইনাস 1, তাহলে মাইনাস বসে গেলে ট্যান স্কোয়ার, তাই না? এখন তোমরা নিজেরাই বলতে পারো সেক স্কোয়ার 1 এর পরিবর্তে কি লেখা যায়, পরিবর্তে লেখা যায় ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ার তো বসে গেল, মাইনাস লিখলাম, এটুকুর পরিবর্তে ট্যান স্কোয়ার। এখন তোমরা নিজেরাই বলো ট্যান স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি করলে অর্থাৎ কত হবে 0 আর নিচে কত ট্যান এ প্লাস, একবার আমরা চাইলে লিখতে পারবো, সমস্যা নেই, ইকুয়াল টু 1। তার মানে কি 0কে যা দিয়ে ভাগ করবো 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি টু। ওকে, এটা ছিল আমাদের পর্বে 6 এবং পর্বে 6 আরেকটা অঙ্কের কথা তোমাদের বলছিলাম, মনে নেই, পর্বে 6 আরেকটা অঙ্ক থাকছে, সেটা হচ্ছে এটা। আমরা প্রমাণ করে যে বলছি ট্যান থিটা যোগ সেক থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। দেখো আমরা পর্বে 6 আরেকটা অঙ্ক আমরা কীভাবে করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে উপরে লিখি ট্যান থিটা যোগ সেক থিটা লিখে এই যে হোল স্কোয়ার লিখলাম। এখন ট্যান সমান আমরা কোন সূত্র লিখবো, এটা সাইন থিটা বাই কস থিটা, আর সেক সমান লিখবো 1 বাই কস থিটা। দেখো বন্ধুরা একটু খেয়াল করি তো, স্কোয়ার বসে গেল, মানে মিল আছে, ট্যান সমান 1 বাই যদি কট লিখতো তাহলে মিলতো না। এখন আমরা অ্যাট লাস্টে যেটা করবো এখানে লসাগু করবো, স্কোয়ার বসে গেল, লসাগু যদি কস থিটা আমরা এখানে লিখি, উপরে থাকে সাইন থিটা এ যোগ 1। এখন যে কাজ করবে স্কোয়ারটা দুজনকে আলাদা করে দিবা, তার মানে কি সাইন থিটা 1 না, 1টা আগে লিখে আমরা দেখতে সুবিধা হবে, সূত্রের সাথে মিলবে। 1 প্লাস সাইন থিটা লিখে এর মাথা হোল স্কোয়ার, আবার স্কোয়ারটা এর মধ্যে ভাগ করে দাও, কস স্কোয়ার থিটার মধ্যে স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন 1 প্লাস সাইন থিটা কবার আছে বন্ধুরা, স্কোয়ার মানে কি দুবার, 1 প্লাস সাইন থিটা দুবার লিখব, 1 প্লাস সাইন থিটা দুবার। এখন কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, যে আবার এটা দেখে নিই তোমাদের, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কস স্কোয়ার থিটা যদি বামে লিখি তাহলে 1 প্লাস বসে দিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখে বলো কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটুকু পরিবর্তে আমরা কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। উপরের মান দুইটা যেভাবে আছে এইভাবে লিখবে, কোনো পরিবর্তন হবে না। এবার নিচে যে কাজটা আমরা করব, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এখানে এ মানে হচ্ছে 1কে বোঝানো হচ্ছে, তাহলে আমরা যদি লিখি 1 প্লাস একবার সাইন থিটা লিখবো আর একবার হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখন কি করব, কাটাকাটি করা যায়, এখানে একটু আমরা দেখব, প্লাস কেটে যায়, যে কোনো একটা কাটলে হচ্ছে, ওর উপরে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এই যে 1 প্লাস সাইন থিটা উপরে প্লাস সাইন থিটা আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা, এই হচ্ছে আমাদের প্রমাণ, লেখো রাইট হ্যান্ড সাইড। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।